দাদা, তুই কি আর আমার সাথে কথা বলবি না? আমি তোর সাথে কথা বলতে চাই না, আর না আমি তোর মুখ দেখতে চাই। এতে আমার কি দোষ বল? চুপ, চুপ করে যা তুই। আমি যাকেই ভালোবাসি তুমি তাকেই নিজের কাছে টেনে নাও। ছোটবেলায় রোজ মা গল্প পড়ে শোনাতো। একদিন যে সেই মা আমার পাশে শুয়ে ঘুমিয়েই পড়লো, আর উঠলোই না। এই দেখো, বাবাও আমায় কত ভালোবাসতো, রোজ স্কুল থেকে নিয়ে আসতো। আমি না খাওয়া অব্দি কিচ্ছু খেত না। দাদা বকা খেলেও বাবা আমায় কোনোদিনও বকতো না। কিন্তু সেদিন বাবার এমন জ্বর এলো, গ্রামের সবাই বলল মা নাকি এসে বাবাকে নিয়ে চলে গেছে। আর গতকাল গতকাল তুমি গণেশকেও কেড়ে নিলে। কত ভেবেছিলাম দুজনে বিয়ে করে সংসার করব, সুখে থাকবো। আচ্ছা ঠাকুর, তুমি কি আমায় ভালোবাসো না? তাহলে তাহলে কেন আমায় নিজের কাছে টেনে নাও না? চারু, চারু, এদিকে আয়। পই পই করে বলেছিলাম যে আমার দেখা ছেলেকে বিয়ে কর, আর যদি সেটা করতিস তাহলে এই দিন দেখতে হতো না। এই বয়সে বিধবা হয়ে নিজের মাথাটা তো হেড করলি, সাথে আমাদের পরিবারটাকে ডোবালি। কতবার বলেছিলাম যে ছেলেটা ঠিক নয়, ছেলেটা একটা রোগ আছে। কিছুতেই শুনলি না তুই। সবই কপালের লেখন গো ভায়া, সবই কপালের লেখন। তা খণ্ডাতে কে পারে? তুমি ভেবেছিলে কি আর হলো কি? এসব হচ্ছে আধুনিক মেয়ে, বুঝেছো ভায়া? বড় হইছে, প্রেম করতে শিখছে, পরিবারের মান সম্মানের খেয়াল কি আর এদের আসে নাকি? কত করে বলেছিলাম তোমায় যে আমার বন্ধুর ছেলে ভালো টাকা বেতন, ভালো জায়গায় চাকরি করে, ওর সাথে চারুর বিয়েটা দাও। তাহাতে শুনলে না। হ্যাঁ, তার জায়গায় ওই 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 কি ওই পাশের গ্রামের নরেন সাহার ছেলের সাথে বিয়ে করলো, তাও আবার প্রেম করে। বোঝো, এবার বোঝো ওই ছেলের যে জোড়া যক্ষা, তা কি তোমায় আমি আগে বলিনি? যা অলক্ষণে ঘটার তো ঘটেই গেছে, এখন আর আক্ষেপ করে কি হবে বলো? হাত কামড়াও। অনেক স্বপ্ন ছিল, মা বাপ হারা মেয়েটাকে একটা খুব বড় বাড়িতে বিয়ে দেবো, অনেক বড় পরিবারে সম্বন্ধ হবে। কিন্তু চারুর জেদ, চারুর সর্বনাশ করলো। বিশ্বাস করো বিভূতি, বোনটাকে না সাদা থান পরে দেখতে একদম ভাল লাগে না, একদম। চারু চারু সমাজের চোখে না খুব ছোট হয়ে গেল, ও খুব ছোট হয়ে গেল সমাজের চোখে। কি হলো না হলো তাহার এখন ভেবে কি হবে বলো প্রভাত ভাইয়া? ওই মেয়েকে না বাড়ি থেকে বেরোতে বারণ করো। ওই মুখ নিয়ে যেন এই লোক সমাজেও না বেরোয়, তাতে ওরও মঙ্গল, তোমারও মঙ্গল। চললাম।
তোর এখন সময় হলো আসার? আসলে কি করি বল, অনেকটা পথ পেরিয়ে এলাম তো, তাই একটু দেরি হয়ে গেল আর কি। আর সবচেয়ে বড় কথা, তুই আমায় ডেকেছিস আর আমি আসবো না, সেটা হতে পারে কি? জানিস গণেশ, আমার আর কিছুতেই মন বসে না। সবকিছু সবকিছু কেমন জানি আমার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। এটাই স্বাভাবিক, তোর মন তো একটু উদাস হবেই। তোর উপর দিয়ে যা গেল। সবাই খালি আমাকেই দোষ দিচ্ছে, এমনকি আমার দাদাও। ভালোবেসে বিয়ে করাটাই বুঝি আমার অপরাধ। আসলে কি বলতো, এই সমাজ, পাড়া প্রতিবেশী এরা কি বলছে সেটাই লোকে শোনে। তোর মতো অসহায় মানুষদের গলার স্বর ওদের কান অব্দি পৌঁছায় না। আমি নিয়ে চল না রে, আমি নিয়ে চল না তোর সঙ্গে এমন এক দুনিয়ায়, যেখানে সবাই সবাইকে বোঝে, যেখানে খুব শান্তি আছে, অনেকটা শান্তি। চল না আমায় নিয়ে। কি হে পাঁচকড়ি, এখানে? এই তো দাদা, রোদটা ভালোই পড়েছে। হ্যাঁ কি করছো? এই তো কাজ করে ফিরলাম। বলো। তবে যাই বলো বিভূতি, মেয়েটার সঙ্গে কিন্তু এটা ঠিক হলো নি। কি ঠিক হলো না? কি ঠিক হলো না? ঠিক হলো না? বেশ হয়েছে। এই জোয়ান বয়সে বেধবা হলো, এটা কি ভালো দেখায়? এসবই হচ্ছে কুকম্মের ফল, বুঝেছো? মেয়ে মানুষেরা বড় তো শখ আহ্লাদ কিসের, অত প্রেম পীড়িত কিসের? হ্যাঁ, আহ বিভূতি, ওই চারু যদি নরেন সাহা ছেলেকে ভালোবেসে বিয়ে করে, তাতে কার কি অসুবিধা আছে শুনি? অসুবিধে? ওই মেয়ের সাথে আমি আমার বন্ধুর ছেলের বিয়ের কথা অনেক দূর এগিয়েছিলাম, তারপরে জানতে পারি নাকি ওই মেয়ে নাকি কার সাথে প্রেম ভালোবাসা করছে। আমার মান সম্মানটা কোথায় রাখলো বলো দেখি? সে আর কি বলি, কিন্তু ওই ছেলেটাও তো বিয়ের কয়েকদিনের মধ্যে। সে তো হবেই, ও ছেলের তো জোড়া যক্ষা, যক্ষা। মরতে তো ওকে হতোই। বেশ হয়েছে, এবার বুঝুক। আচ্ছা, এইসবের পর আমাদের এই রোজ রোজ দেখা করা, ঘুরতে যাওয়া, এটা কি ঠিক দেখাচ্ছে? হ্যাঁ, সব ঠিক দেখাচ্ছে। একমাত্র তুই আছিস যে আমায় বুঝিস। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশি।
চারু না? হ্যাঁ বিভূতি, আরে আসো না ব্যাং। কি হয়েছে কি? হে কি কে? হে ওটা চারু না? ও দেখো তো কেমন হেসে হেসে কাকে চিঠি লিখছে। সময় না, চলো তুমি। ও আবার প্রেম শুরু করেছে। চলো প্রভাতকে বলতে হবে, চলো। হ্যাঁ চলো তো। শোনো শোনো, এদিকে শোনো, তোমায় একটা খবর দিই। তোমার বোনকে দেখলাম, সে আবার প্রেম করে। হ্যাঁ গো দাদা, ওই চারু দিদিমণি কাকে একটা চিঠি লিখছিল। ও মনে হয় না আবারও গোপনে প্রেম করছে গো। হ্যাঁ গো। মতি গতি ঠিক না একেবারে। চলো আমার বেরোই। চলো। কি একেবারে বিচ্ছিরি ব্যাপার স্যাপার। এটা তুই করতে পারলি চারু? এটা তুই করতে পারলি? একবার আমার কথা মনে পড়লো না? হ্যাঁ, আমার কথা বাদ দে, বাবা মার কথা মনে পড়লো একবারও? হ্যাঁ, উত্তর দে, উত্তর দে চারু। নোংরা মেয়ে ছেলে তুই, একটা নষ্ট মেয়ে ছেলে তুই, জানিস তুই? হ্যাঁ, তুই একটা নষ্ট মেয়ে ছেলে। ঘেন্না হচ্ছে আমার, ঘেন্না, তোকে বন্ধুরা ডাকতে আমার ঘেন্না হচ্ছে। বেরিয়ে যা। এ কি, তোর চোখে জল কেন? দাদা মেরেছে আমার, আমার নষ্ট মেয়ে বলেছে। তুই মন খারাপ করিস না, এনে মুড়ি খা। এ কি, আলাদা বাটি কেন? আমি তো ওর থেকেই খাবো। কিন্তু সেটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক হবে, চল একসাথে ওটা রেখে। হ্যাঁ
কই যাও যাও, ভালো লাগছে না। পাগলা মেয়ে। ভালো লাগছে না। কিন্তু মেয়েটার মানসিক অবস্থা ঠিক নেই, ওর মাথার ব্যামো দেখা দিয়েছে। আসলে কম বয়সে আঘাত পেয়েছে বেচারি। ওরে কপাল, কি বলবে বলো? ওরে বারণ করেছিলাম, শোনেনি একটা কথা আমাকে। বিয়ে করলে আজকে ভালো থাকতো, সুখে থাকতো, বুঝলে? ওই। তোমায় বিয়ে করেছিলাম খুব ভালোবেসে, তাই তো তোমার ছাড়া আমি থাকতে পারি না। আর তাই হয়তো সব লোকের কাছে আমি এত খারাপ। তুমি কিন্তু আমার ছেড়ে যেও না। তাতে সমাজ আমাকে চাপালে বলুক। ডাক্তারবাবু, চারু খুব কাশে, ওর কি হয়েছে? এ বড় খারাপ রোগ, এর নাম হলো টিবি। কিন্তু ডাক্তারবাবু, ওর টিবি হলো কি করে? কিন্তু সেটা কি ঠিক হবে? হ্যাঁ, কতটার বয়স ছিল? আচ্ছা ঠাকুর, তুমি কি আমায় ভালোবাসো না? তাহলে তাহলে কেন আমায় নিজের কাছে টেনে নাও না? এই সময় হলো আসার? আমিও যে অনেকটা পথ পেরিয়ে এলাম তোর কাছে, আর কোথাও যাব না, শুধু তোর কাছেই থাকবো।